যে লোকটা বেশি নীতি কথা বলে খোঁজ নিয়ে দেখবেন সে লোকের বাড়ির লোকই সবচেয়ে বিড়ম্বনার মধ্যে থাকে। সে মানুষের হক সম্পর্কে বলে বেড়ায় কিন্তু তার বাড়ির নিজের লোকদের হক সম্পর্কে সে অজ্ঞাত। সে কি বোঝে না নাকি বুঝতে চেষ্টা করে না তা জানি না। আমার দেখে এমন অনেক লোকই আছে যারা নিজের ব্যাপারে খুবই সচেতন কিন্তু তার নিজের পরিবারের ব্যাপারে একবারে হেলাফেলা করে। পুরুষ মানুষকে আল্লাহ কিন্তু দুনিয়াতে পাঠিয়েছে নারীদের দায়িত্ব নেওয়ার জন্য। কিয়ামতের আলামতই হলো নারীরা সবাই স্বাবলম্বী হবে, ঘরের বাইরে যাবে, কারোর আর্থিক অসঙ্গতি থাকবে না খুব একটা। নিজের স্বার্থের জন্য শুধু নিজের ক্ষেত্রে নীতি কথাগুলো প্রযোজ্য করলে হবে, অন্যদের ক্ষেত্রেও তো ভাবতে হবে। যেরকম ভাবে ছেলেরা যদি মেয়েদের হক সম্পর্কে থাকে যে স্বামীর প্রতি কি কর্তব্য দেখবেন সেটা বারবার তার বউদের, স্ত্রীদের ক্ষেত্রেও তেমনি যদি স্বামীর স্ত্রীর প্রতি কি কর্তব্য এই সংক্রান্ত যদি কোনো ওয়াজ পায় সেটা স্বামীকে শেয়ার দেয়। কিন্তু একটু ঠান্ডা মাথায় বসে নিজেদের ভিতরকার সমস্যাগুলো দুজনে চাইলে আলোচনা করে নিতে। কোনো মানুষই বাস্তব জীবনে পরিপূর্ণ নয়, কম বেশি সবারই খামতি থাকে, সেটা সকলের মাথায় রাখা উচিত। মানুষ ফেরেশতা না, এটা মাথায় রাখতে হবে। মানুষ মানেই দোষ ভুল ত্রুটি এগুলো থাকবে। অন্যের ভুলটাকে ঢাকঢোল না পিটিয়ে নিজের ভুলটাকে একটু মাঝে মাঝে লক্ষ্য করা হলে বাস্তব জীবনে যে অশান্তিগুলো থাকে সেগুলো সম্ভব হবে না, আর অশান্তি থাকবে। কথা বলতে বলতে কিন্তু আমি যাচ্ছি আমাদের মাছের ঘেরের পাড়ি দিয়ে। দেখেন আটলগুলো পাতা আছে, এগুলো সকালে আব্বু মাছগুলো ঝেড়ে নিয়ে বাজারে বিক্রি করে। আর আমি যাচ্ছি আমাদের ময়নাকে আনতে। ময়না ক্ষেতের মধ্যে এই ভেড়ির পাড়ে অনেক সময় বাঁধা আছে, খুব ডাকাডাকি করতেছে, এজন্য যাচ্ছি। নীতি কথায় যেরকম আমিও কিছু বলে গেলাম, আমার মধ্যেও কিন্তু কিছু খামতি আছে, এগুলো আমি চিন্তা করে রাখি। আমি ফেরেশতা নই, আমার ভুল ত্রুটি আছে, আমার মধ্যেও লোভ লালসা আছে, আমার মধ্যেও কিছু প্রাপ্তি আছে, কিন্তু দিন শেষে আমি মানুষকে মূল্যায়ন করার শিক্ষা পেয়েছি। আলহামদুলিল্লাহ আমার পরিবার সেই শিক্ষা আমাকে দিয়েছে। সবসময় অন্যের অবস্থানকে বিচার করার শিক্ষা আমার পরিবার থেকে আমি পাইনি। নিজের যা আছে আলহামদুলিল্লাহ তাই নিয়ে আমি সন্তুষ্ট। কারোর সাথে নীতি কথা বলে অন্তত নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করি না। সুখে থাকার লোভ কার না থাকে, আমারও হয়তো সুখে থাকার লোভ আছে, কিন্তু সেটা কারোর অধিকার ভঙ্গ করে নয়, কারো হক নষ্ট করে আমি আমার সুখ চাই না। আমি এখন যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে আমি কখনোই চাইবো না আমার সন্তানও সেই সমস্যাগুলোর সম্মুখীন। একজন বাবা মা হিসেবে এর থেকে বেশি আর কি চাওয়া থাকতে পারে।